নমস্কার। আজ আমি আপনাদেরকে আবারও একটি গল্প বলে শোনাচ্ছি। গল্পটির নাম হচ্ছে প্রথম নয় বেস্ট হতে হবে। একবার এক শিক্ষক স্কুলের ছাত্রদের পড়া ধরছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করছিলেন ছাত্ররা নিজেদের মধ্যে বেশ প্রতিযোগিতা করছে, কে আগে প্রশ্নের উত্তর দিতে পারে। তাই নিয়ে যেন তাদের মধ্যে লড়াই চলছে। দেখতে দেখতে স্কুলের ফাইনাল পরীক্ষা চলে এলো। দিন কয়েক পরেই রেজাল্ট বেরিয়ে গেল। যে প্রথম হয়েছিল সে খুব খুশি, কিন্তু যে দ্বিতীয় বা তৃতীয় হয়েছিল তাদের মুখ ভার। শিক্ষক বুঝলেন এরা সবাই প্রথম হতে চায়, কিন্তু সেটা সম্ভব নয়। এভাবে কেটে যায় আর একটা বছর। আবার পরীক্ষা চলে আসে। আগের বছর যে প্রথম হয়েছিল তার মুখে কিছুটা ভয়ের ছাপ দেখা দিচ্ছে। দিন কয়েক পরেই রেজাল্ট বেরিয়ে আসে। পূর্বে আগের বছরে যে ছেলেটি প্রথম হয়েছিল সেই ছেলেটি এক ধাক্কায় চতুর্থ পজিশনে চলে আসে। আবার প্রথমবারে যে ছেলেটি নবম স্থানে ছিল সে এবার প্রথম হয়ে যায়। শিক্ষক ছাত্রদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি ঈর্ষা চলছে সেটা ভালো মতোই বুঝতে পারছিলেন। রেজাল্টটা প্রকাশিত হওয়ার কিছুদিন পর তিনি সব ছাত্রদের একটি কক্ষে বসালেন। তাদের জিজ্ঞাসা করলেন, এই 2 বছরে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তোমরা কি পেলে আর কি হারালে? ছাত্ররা কেউ এর যথাযথ উত্তর দিতে পারল না। এবার শিক্ষক বলতে শুরু করলেন, আমাদের প্রত্যেককে লক্ষ্য জীবনে প্রথম হওয়া, কিন্তু এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে অন্যতম। যে পূর্ব বছরে প্রথম হয়েছিল সে যে আজ চতুর্থ স্থানে চলে গেছে। এই বছরে প্রথম হয়েছিল হতে পারত, সে পরের বছরে পিছিয়ে গেল। এই যে প্রথম হওয়ার আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে প্রবল, একটা আমাদের এগিয়ে না যাওয়ার মূল কারণ। মনে রাখবে, তুমি আজ প্রথম হলে কাল যে কেউ তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে কি? জীবনে কিছু করতে হলে তোমাকে প্রথম নয় বেস্ট হতে হবে। প্রথম হলে অপরজন তোমাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার ভয় থাকবে, কিন্তু তুমি যদি বেস্ট হও কারোর সাধ্য নেই তোমাকে পাশ কাটিয়ে যায়, কারণ তোমার ফিল্ডে তুমিই সেরা। আর সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোর মধ্যে নেই। তাই জীবনে কিছু করতে হলে প্রথম নয় বেস্ট হতে হবে, তবেই